পৃথিবীতে অনেক ধরনের সিঙ্গার রয়েছে এবং পৃথিবী বিখ্যাত সিঙ্গাররা মানুষের মন জয় করে থাকে তাদের সুরের মাধ্যমে। मेरी रूह का परिंदा फड़फड़ाए। কিন্তু আপনাদের উদ্দেশ্য বলে দিতে চাই, পৃথিবীতে এমন কিছু সিঙ্গার রয়েছে যাদের গান শোনার পর আপনার মাথা ঘুরে যাবে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाप। তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু ফানি সিঙ্গারদের দেখতে চলেছি যাদের গান শোনার পর পৃথিবীর সব থেকে ঠান্ডা মানুষও তার মেজাজ ধরে রাখতে পারবে না, এবং পৃথিবীর সব থেকে ঠান্ডা মানুষও এই গান শোনার পর রণবীর কাপুরের মতো এনিমেল হয়ে যাবে। তো যাই হোক, রণবীর কাপুরের মতো হতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলের নতুন দর্শক তারাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো প্রথমে শুরু করা যাক হিরো আলমকে দিয়ে। সাকিব আল হাসান অলরাউন্ডার, মুস্তাফিজুর কাটার, জিতবে এবার বিশ্বকাপ, আশা নেই দেশে। পৃথিবীর সেরা গায়ক হচ্ছে হিরো আলম, যার গান শোনার পর আরজিৎ সিং বলে তুই আমার আগে করে নি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো যাই হোক, হিরো আলমের এই গানটি শুনুন। গানটির নাম হচ্ছে বাবু খাইছো। তুমি হলে বাবু, আমি তোমার হিরো। সত্যি কথা বলছি, এই গানটি শোনার পর কেউ তার মেজাজ ধরে রাখতে পারবে না। मार साले का खोपड़ी तोड़ साले का। পেট বাবু তুমি খাইছো। মজার ব্যাপারটি হচ্ছে এই গানটি আপনি সহ্য করতে না পারলেও ইউটিউবে এই গানটি 10 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। যেমনটা জানেন, মানুষের সমালোচনা কোনো হিরো আলমের যায় আসে না, যার জন্য একের পর এক গান তৈরি করে চলেছে হিরো আলম। যেমন হিরো আলমের আরো একটি গান মানুষের সহ্য হয় না, সেটি হচ্ছে বুকাবা হিরো আলম। তো যাই হোক, হিরো আলমের গান যারা ধৈর্য ধরে শোনেন তারা পৃথিবীর সব থেকে ধৈর্যশীল মানুষ। তো যাই হোক, এবার চাইনিজ সিঙ্গারের এই গানটি শুনে নিন। গাইস, এটা আবার কেমন গান? এটা গান গাচ্ছে না হাসছে কিছুই তো বুঝতে পারছি না। এই গানটি শোনার পর পেন্টেলের কারণ নিজের হাসি ধরে রাখতে পারেনি। তো গায়কটি আবার পুরো টাকলু মাথায় নিয়ে মাথায় হেডফোন নিয়ে চলে এসেছে। তো আপনারা তো দেখতে পারছেন এই গায়কটি পৃথিবীর সব থেকে হাসি খুশি গায়ক বলা হয়ে থাকে। তো এরপরে রয়েছে চাইনার এই গায়কটি যার বড় বড় চুল রয়েছে। তো তাকে পৃথিবীর সব থেকে দুঃখী গায়ক বলা হয়ে থাকে, এবং তিনি হয়তো গলা থেকে গান বাই করে না, তিনি তার পেট থেকে গান বাই করে। তো এই ব্যক্তিটি কি বলছে তা আমার মাথায় ঢুকছে না। এই চাইনাজ গায়কটি এতটাই ফানি যে তিনি হয়তো গান গাচ্ছেন না, বমি করার চেষ্টা করছে। তো এরপরে রয়েছে আনোয়ার দরবারি, তিনি হচ্ছে পাকিস্তানের একজন ফানি সিঙ্গার। এবং আপনারা বলুন তার গান কেমন? अरे मुझे चक्कर आने लगा। গান গাইতে গাইতে তার হয়তো মিকরি বেড়াম উঠে যায়, তাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গায়ক বলা হয়ে থাকে। তিনি যে ভয়ঙ্কর পদ্ধতির গাউলি গান গেয়ে থাকেন তা শুনে মানুষের পেন্টেল ঢিলে হয়ে যায়। আমার মতে তিনি হয়তো গান গান না, তিনি শুধুমাত্র মুখ দিয়ে চিল্লাইতে থাকে, এবং আপনি এই গায়কের গানটি এক লাইনও বুঝতে পারবেন না। তো এরপরে রয়েছে শ্রীলঙ্কার গায়ক সান্ডারু শাস্তা, এবং তার বিখ্যাত গানটি হচ্ছে ইটস মাই লাইফ। প্রথমবারের মতো তার গান শুনলে আপনার মনে হবে তিনি হয়তো ডগের মতো চিল্লাচ্ছে। তিনি মূলত অন্যর গান কপি করে নিজের স্টাইলে গেয়ে থাকে, এবং তার গানগুলো অনেক ফানি হয়ে থাকে। I was broken from a young age, taking myself into the messes. তো এরপরে রয়েছে মোরান সিস্টার, তিনি হচ্ছে ইন্ডিয়ার একজন ফানি গায়ক, এবং সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটি আপনারা অবশ্যই দেখছেন। এবং তার ভিডিও বাংলাদেশের ইউটিউবাররা রোস্ট করে থাকে। তার গানের স্টাইলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সত্যি বলছি, তার গান শুনলে যে কারো হার্ট অ্যাটাক চলে আসবে। বেসিক্যালি তিনি গান গান না, তিনি শুধুমাত্র হরেস স্টাইলে চিল্লাতে থাকে। এরপরে রয়েছে সামিনা সরকার, যার বিখ্যাত গানটি হচ্ছে কলিজাতে দাগ লাগায়া।
সোশ্যাল মিডিয়াতে এই গানটি অবশ্যই শুনছেন। এই ছোট্ট গায়িকাকে পৃথিবীর সব থেকে দুঃখিয়া গায়ক বলা হয়। এই গায়িকাকে কে যে কলিজাতে দাগ লাগাইলো সেটা তো খুঁজে পেলাম না। বিশেষ করে টিকটকে এই গানটি অনেক ভাইরাল হয়েছে এবং এই গানটি নিয়ে অনেক টিকটক করা হয়েছে। গাইস সত্যি বলছি, এই টিকটক গুলো দেখে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন। তো এরপরে রয়েছে ইন্ডিয়ান সেমুলেন। এই মেয়েটির গান শুনলে সত্যি আপনার মাথায় কিছুই ঢুকবে না। मारो मुझे मारो मारो मुझे मारो मारो তাদের গান শুনলে বলতে বাধ্য হবেন রুকজা ভাই রুকজা, প্রবলেমটা কমায় দে। তারা যেভাবে গান গাচ্ছে এভাবে আমাদের অঞ্চলের মহিলারা ঝগড়া করে। তারা যেভাবে গান গাচ্ছে তা শুনে কেউ না কেউ অজ্ঞান হয়ে যাবে। তো যাই হোক, এরপরে রয়েছে মোটরসাইকেলে বুক। তো এই গানটি রিমুভ করেছে ডিজে বিকি। তো মজার ব্যাপারটা হচ্ছে এটিতে ইউটিউবে 50 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে এবং এই গানটি শোনার পর সত্যি আপনি থমকে যাবেন। আসলে মহিলার সাথে একজনের ঝগড়া হয়েছিল আর এই ঝগড়াটি রিমুভ বানিয়ে দিয়েছিল ডিজে বেকি। আর এই মহিলাটি ঝগড়া করে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায়। তো এরপরে রয়েছে কামাল দেওয়ান এবং তার বিখ্যাত গানটি হচ্ছে এত বড় মালা দেখে। গান গাইতে 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 প্রতি রাতে শীতের রাতে ঠান্ডাতে ভাঙ্গা মাইকে বন্ধু এটি গান না অন্য কিছু, এটা আমি কিছুই বুঝতে পারলাম না। আপনারা যদি এই গানটির কিছু বুঝতে পারেন তা কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এখন যে আপনারা সিঙ্গারটিকে দেখতে পাচ্ছেন এই সিঙ্গারটি বিদ্যুতের তারে শর্ট খাইছে। বিদ্যুতে শর্ট খাওয়ার পরে মানুষ যেভাবে কাঁপে সেভাবে সিঙ্গারটি গান গাচ্ছে। তার স্টাইল দেখে মনে হচ্ছে সে যেন নিউমোনিয়া আক্রান্ত। এই গায়কটি গান গাওয়ার থেকে কাঁপাকাঁপি বেশি করছে। तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं हो। বন্ধু সত্যি বলছি, তাকে একটা কম্বল এনে দে, তার ঠান্ডা লেগে গেছে। আসলে এই ছেলেটি এসেছিল ইন্ডিয়ান আইডলে গান গাইতে। গান গাইতে এসে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। গাইস আপনারা কি কখনো কি পুরুষ সিঙ্গারদের মহিলাও তো দেখেছেন? तुझे चाहा बस भी ज्यादा। তো যাই হোক, ইন্ডিয়ান আইডলে জেন্টসের শার্ট পরা এই ছেলেটিকে দেখতে পারছেন। প্রথমে দেখে মনে হবে সে ছেলে, কিন্তু তার গান শোনার পর আপনার ভুল ভেঙে যাবে। তো যাই হোক, আপনারা তো বুঝতেই পারছেন এই সিঙ্গারটি আসলে মেয়ে সিঙ্গার। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখছেন তারা পৃথিবীর সব থেকে ধৈর্যশীল ব্যক্তি এবং সত্যি বলছি আমি অনেক ধৈর্য ধরে এই ভিডিওটি বানিয়েছি। তো যাই হোক, এইসব সিঙ্গারদের নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করতে জানাতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।